আমরা এমএস ওয়ার্ডে কিছু কাজ দেখবো, সেগুলো হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ড শুরু করতে হয়, কিভাবে এমএস ওয়ার্ড সেভ করতে হয়, কিভাবে নতুন আরেকটি ওয়ার্ড দিতে হয়, কিভাবে সংরক্ষিত ওয়ার্ড ওপেন করতে হয়, কিভাবে আগে থেকে সেভ করা ফাইল কিভাবে ওপেন করতে হয় এমএস ওয়ার্ডের মাধ্যমে। এই টপিকগুলো বা আজকের ক্লাসগুলো হচ্ছে একেবারে নতুনদের জন্য, যারা ওয়ার্ড শুরু করে নাই বা শুরু করতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে এই কাজগুলো। এখন এমএস ওয়ার্ডের বেসিক কাজ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ড শুরু করতে হয়। আমাদের প্রথম একটা বিষয় জানতে হবে, প্রতিটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে স্টার্ট মেনুতে সমস্ত প্রোগ্রামগুলো ইনস্টল করা থাকে। অর্থাৎ আমরা যখন একটা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তখন এই কর্নারে যে বাটনটা আছে এই বাটনটা স্টার্ট, এই বাটনে ক্লিক করে আমরা এখানে টাচ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসে। যেমন আমি যদি এখানে ওয়ার্ড লিখে দেই, ওয়ার্ড লিখে দিলাম, আমাকে সাজেশন দিয়ে দিল ওয়ার্ড 2013। অর্থাৎ যে কম্পিউটারে যে ভার্সনের সফটওয়্যারটা থাকবে সেই ভার্সনের সফটওয়্যারটা এখানে চলে আসবে, সার্চ বারে চলে আসবে। আরেকটা ওয়ে হচ্ছে উইন্ডোজ 11, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 11, এখানে সার্চ বাটন আছে, এখানে সার্চ করলেও চলে আসবে। তাহলে দুইভাবে আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যারটা আমরা পেয়ে যাবো। আর যদি উইন্ডোজ 7 হয় সেক্ষেত্রে এখান থেকে খুঁজে বের করতে হবে, অল প্রোগ্রাম বা অল অ্যাপস যেতে হবে, এখান থেকে খুঁজতে হবে কোন জায়গায় আমার এমএস ওয়ার্ড বা অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে। যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন করতে হবে, ক্লিক করার পরে আরো নিচে যেতে হবে, নিচে যাওয়ার পরে খুঁজে নিতে হবে এমএস ওয়ার্ড কোন জায়গায় আছে। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি। তাহলে আমরা দেখালাম হচ্ছে তিন ভাবে, স্টার্ট মেনু থেকে দুইটা চান্স দিয়ে কিভাবে আনতে হয় সেটা আমরা দেখালাম। এরপর হচ্ছে আমার এটা হচ্ছে 2013, সেজন্য এখানে এইরকম আসছে। এরকম যদি আসে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে। আমরা কোনো কিছু লিখবো না, ব্ল্যাঙ্ক হিসেবে আমরা রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার, কিভাবে আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ড শুরু করতে পারি বা ওপেন করতে পারি। তাহলে এই যে আমরা দেখালাম, আমি আবার একটু রিপিট করছি। আমাদের প্রথমে স্টার্ট মেনুতে যেতে হবে, স্টার্ট মেনু থেকে এখানে সার্চ করব ওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা এখানে সার্চ করব ওয়ার্ড, তাও এখানে চলে আসবে। এবং সর্বশেষ স্টার্ট মেনু থেকে অল অ্যাপস থেকে এখানে ড্রপ ডাউন করব, নিচের দিকে মাইক্রোসফট অফিস 2013 ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কাঙ্ক্ষিত সফটওয়্যারটা খুঁজে নিব, যে ওয়ার্ড 2013, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত এমএস ওয়ার্ডটি চলে আসবে। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ড সেভ করব। এর আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, বেসিক বিষয় আমাকে জানতে হবে। বেসিক বিষয় বলতে যেমন এটাকে বলা হচ্ছে ডেস্কটপ। আমরা যে ডিসপ্লেটা দেখতেছি, যেমন কম্পিউটার একাডেমি আমি যে লোগোটা দেখতেছি, এই পুরো ডিসপ্লেটাকে বলা হচ্ছে ডেস্কটপ। এবং আমাদের এখানে একটা আইকন আছে দিস পিসি, বা কারো কারো পিসিতে শুধু পিসি থাকবে, আবার কারো কারো কম্পিউটারে কম্পিউটার লেখা থাকবে, অথবা মাই কম্পিউটার লেখা থাকবে। এরকম এক ধরনের এই নামটা উল্লেখ থাকবে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। প্রতিটা কম্পিউটারের জন্য এই দিস পিসি বা মাই কম্পিউটার অপশনটা থাকে। এখান থেকে দেখো যে বাম পাশে কিছু মেনু আছে, যে মেনুগুলো আমাদের পরিচিত হতে হবে। এবং এগুলো হচ্ছে আমাদের ড্রাইভ, আমার কম্পিউটারে কয়টা মেমোরি পার্ট আছে সেই জিনিসটাকে বলা হচ্ছে ড্রাইভ, যেমন সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। এরপর হচ্ছে আমার এখানে যে সাইড বারে যে বাটনগুলো বা মেনুগুলো আছে এগুলো আমাকে চিনতে হবে। যেমন বিশেষ করে ডকুমেন্টস, আমি যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। অর্থাৎ আমরা বেশিরভাগ জিনিসই হচ্ছে ডাউনলোড, ডকুমেন্টস এবং ডেস্কটপ, এই তিনটা জায়গায় আমরা বিশেষ করে নতুনরা ডকুমেন্টগুলো সেভ করে থাকি। তাহলে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা সেভ করব এবং কিভাবে আমরা খুঁজে বের করবো। গেলাম হচ্ছে আমাদের ওয়ার্ড
ডকুমেন্ট 1। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে ফাইল মেনু থেকে সেভ নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমার এই কম্পিউটার ভার্সনটা হচ্ছে উইন্ডোজ 11, তাই এই ধরনের আছে, অথবা কম্পিউটারে উইন্ডোজ ভিত্তি করে কিছু জিনিস এখানে গ্রাফিক্যাল মোডের একটু ভিন্ন হতে পারে। আমার এখানে কিছু জিনিস ভিন্ন আছে, যেমন আমার এখানে ব্রাউজ নামে একটা অপশন আছে, ডেস্কটপ আছে, ডকুমেন্টস আছে। তাহলে আমি যে জায়গায় ফাইলটা সেভ করে রাখবো সেই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। যেমন আমি ডেস্কটপ অপশনে ক্লিক করব, যেহেতু আমি ডেস্কটপে ফাইলটা সেভ করব, সেই জন্য আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা আমাকে দেখা দিচ্ছে যে আমার ফাইলটা কোন জায়গায় সেভ করছে। এরপর হচ্ছে নেম নামে একটা অপশন আছে, যে নেমটা আমাকে পরিবর্তন করে আমার নিজের মতো করে একটা নাম এখানে দিতে হবে, যে কোনো নাম। সাপোজ আমি দিলাম হচ্ছে ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল। এই নামটা যে কোনো নাম দিতে পারি আমরা। এটা নামটা সাধারণত আমরা কাজের উপর ডিপেন্ড করে এই নামটা দিয়ে থাকি। যেমন আমি যদি একটা বায়োডাটা লিখি তাহলে এখানে ফাইলের নাম হবে বায়োডাটা। আমি যদি এই ফাইলটা কাজ করি হচ্ছে আবেদনের জন্য, তাহলে আমার ফাইলের নাম হচ্ছে আবেদনের নামে। অর্থাৎ যে কাজটা আমরা করব ওই ডকুমেন্টের উপর কাজের উপর ভিত্তি করে আমার ফাইল নামটা বসবে। এরপর হচ্ছে আমাকে একটা বাটনে ক্লিক করতে হবে, সেভ বাটন। তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেছে এবং আমার ফাইলের নামটাও এখানে চলে আসছে। এটা আগে ছিল হচ্ছে ডকুমেন্ট 1 নামে, এখন বর্তমানে আমি যে নামটা দিয়েছি সেই নামে আমার শর্ট ফাইলটা সেভ হয়ে গেছে, যেমন শর্ট ফাইল। তাহলে আমরা দুইটা কাজ দেখে ফেললাম কিভাবে ওয়ার্ড সেভ করতে হয়। এখন দেখবো হচ্ছে কিভাবে নতুন আরেকটি এমএস ওয়ার্ড নিতে হয়। তাহলে নতুন আরেকটি এমএস ওয়ার্ড কখন প্রয়োজন হয় সেটা আমাকে আগে বুঝতে হবে। যেমন আমি এই একটা ফাইল নিয়ে কাজ করতেছি, সাপোজ বায়োডাটা। এই অবস্থায় হঠাৎ করে আমার আরেকটা কাজ করার প্রয়োজন, অর্থাৎ আমার এই ফাইল তো থাকবে, আমার আরেকটা নতুন একটা ডকুমেন্ট নিতে হবে, যেখানে ওই নতুন ডকুমেন্টের নতুন কাজগুলো করব, যেটা বায়োডাটার সাথে সামঞ্জস্য নয়। তো সুতরাং সেজন্য আমরা কি করি, ফাইল মেনুতে যাব। ফাইল মেনু থেকে নিউ বাটন নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে নতুন আরেকটি ডকুমেন্ট চলে আসছে, যে ডকুমেন্টের নাম হচ্ছে ডকুমেন্ট 2। অর্থাৎ আমাদের আগের ডকুমেন্ট ছিল হচ্ছে ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল, তাহলে এখন এটা হচ্ছে আরেকটা ডকুমেন্ট। যেমন আমি যদি এটা মিনিমাইজ করি, এটা হচ্ছে আমার ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল, এটা হচ্ছে আমার আগেরটা। তাহলে আমাদের নতুনটা হচ্ছে এই ডকুমেন্টটা। ঠিক একইভাবে আমরা এটা আগের মতো করে সেভ করতে পারি। এরপর হচ্ছে আমরা কিভাবে সংরক্ষণকৃত এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটা আমার সেভ করার প্রয়োজন নেই। এটা আমি সেভ করছি, আবার সেভ করছি, ক্লোজ করলাম। এবার আসে হচ্ছে কিভাবে আমরা সংরক্ষণকৃত এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। এটা দুইভাবে আমরা ওপেন করতে পারি। একভাবে হচ্ছে আমাদের ফাইল মেনুতে যাব। ফাইল মেনু থেকে ওপেন নামে একটা বাটন আছে, যে ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যাইতে হবে, এখানে কিছু জিনিস দেখাবে, কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফল যদি এখানে না থাকে, কাঙ্ক্ষিত ফাইলটা যদি এখানে না থাকে, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে মাই কম্পিউটার থেকে। তাহলে আমার ফাইলটা ছিল হচ্ছে ডেস্কটপে, মাই কম্পিউটার থেকে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমরা রিসেন্টলি যে ফাইলটা সেভ করেছি সেই ফাইলের নাম হচ্ছে ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল। আমি আবারও বলছি, আমরা যদি এখানে নির্দিষ্ট জায়গায় ক্লিক না করি, যেমন আমি যদি ডকুমেন্টে ক্লিক করি, তাহলে আমার ওই ফাইলটা এখানে থাকবে না, কারণ আমার ফাইলের লোকেশনটা হচ্ছে ভিন্ন জায়গায়। তাহলে আমি এখানে এই জায়গায় যদি ফাইলটা খুঁজি তাহলে এখানে পাবো না। সুতরাং আমার ফাইলটা ছিল হচ্ছে ডেস্কটপে, তাহলে আমি ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল, এটা ডাবল ক্লিক করব, তাহলে আমার আগের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে, অর্থাৎ আমার আগের ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে ওপেন করলাম, আমার এই ফাইলটা আমি আবার ক্লোজ করলাম। তাহলে আরেকভাবে ওপেন করা যায় কিভাবে, আমি যে ফাইলটা যে জায়গায় সেভ করেছি সেই জায়গায় আমরা চলে যাব। যেমন আমার ফাইলটা হচ্ছে এখানে আছে, অর্থাৎ এটা হচ্ছে ডেস্কটপ,
আসার পরে আমার এই ফাইলটা আমি জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে আমার ফাইলটা